আরে দেখেন উপরে তারা কি করছে, পেপার নিয়ে গেছে আমাদের ট্রে থেকে, পেপার নিয়ে নিয়ে ওখানে জমায়, ওদের বাসায় পেপার নিয়ে যে অনেক উৎপাত করতেছে আর কি এগুলো নিয়ে টুকটাক। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমি নীলয় চলে এলাম। সো শুরুতেই আমরা কি দেখায় শুরু করতেছি ভিডিওটা, আপনারা দেখেন। এগুলো হচ্ছে আমাদের ড্রিম পিজন লফটের প্রোডাকশন, হোম ব্রিড প্রোডাকশন অফ ড্রিম পিজন লফট। সো ওদের সাইজটা খুব কিউট আপাতত, বাট যখন বড় হয়ে যাবে তখন এই যে ওর আরেকটা ভাই বা বোন সঙ্গী আছে। অলরেডি রাত অনেক, সো এখন ইঁদুরের উৎপাত আমার চোখের সামনেই তারা যা করতেছে তার একটু ছোট্ট ঝলক আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। ভিডিও যেহেতু করতেছি, শুধু যে ওদের ঝলকে দেখাবো তা না, ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আশা করি পুরো ফার্মের কোনো না কোনো একটা আপডেট দেখাবো। সো এই ভাতিজাগুলো আসলে ছোট থেকে আমাদের এখানে যে ইনসুলেশন সেট ছিল যেগুলো কেটে ফেলছি, এগুলোতে তারা বড় হয়েছে। সো তারা যথেষ্ট ফ্রেন্ডলি, দেখছেন আমাকে দেখেও তারা ভয় পাচ্ছে না, এদিক দিয়ে ঘোরাফেরা করতেছে, মনে হচ্ছে আমি তাদের মহাজন। তারা এভাবেই আছে, তারা এভাবেই ভালো আছে, সুখে আছে আপাতত। এই যে দেখেন এদিক দিয়ে এসে বের হইলো, উৎপাত করতেছে না, মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না, বাট আমরা ইনসুলেশন শিট ওদের বাসা সব ভেঙে দিচ্ছি। সো এখন আপাতত যেটা আছে, যে বাসা ভেঙে দেওয়ার পর তারা রাত্রে খালি আসে, খেয়ে দিয়ে চলে যায়, বাট ডিম টিম নেওয়া তো আর বন্ধ হয় নাই, টুকটাক তো চলতেই আছে। সো শুরুতে আমাদের বুদাপেস্ট সেকশনে এখানে ব্ল্যাক চেকার বাচ্চা আছে, এখানে জোড়া একটা লাল আসছে, এইখানে আরেকটা ব্ল্যাক চেকার ব্রিডিং পেয়ার আছে। আমাদের টোটাল 2025-এ কিছু টার্গেট নিছি, আমরা কিছু প্ল্যানিং নিছি। এই জন্য আসলে আমাদের বুদাপেস্ট ব্ল্যাক চেকার ছিল 5 পেয়ার রানিং, আমরা কিছুদিন আগে 1 পেয়ার ছেড়ে দিছি, তারপর ছিল হচ্ছে 4 পেয়ার রানিং এর মধ্যে এখন এটা পেয়ার নাম্বার 3, এটা হচ্ছে পেয়ার নাম্বার 4। সবগুলোই নিজেদের বাচ্চা নিজেরা করে। সো 27 নম্বরের যে পেয়ারটা আছে, আমার এক ছোট ভাই নিতে চাচ্ছে, অনেকদিন থেকে রিকোয়েস্ট করতেছে যে ওকে একটা পেয়ার ব্ল্যাক চেকার বুদাপেস্ট দিতে। তো ওকে বললাম তাহলে এই পেয়ারটা তুমি নিও, ও আসবে হয়তো কাল পরশু, জানি না তখন ভিডিও করবো নাকি, ভিডিওর মাঝখানে দেখাই দিলাম আর কি। সো দেখেন এই পেয়ারটা চলে যাবে, তো আমাদের 3 পেয়ার ব্ল্যাক চেকার থাকবে তখন। এই 3 পেয়ার ব্ল্যাক চেকার থেকে যদি বাচ্চা কাচ্চা রেখে আমাদের উপরে আরো 1-2 পেয়ার করতে পারি ইনশাআল্লাহ, এটাই ইচ্ছা থাকবে। আরে দেখেন উপরে তারা কি করছে, পেপার নিয়ে গেছে আমাদের ট্রে থেকে, পেপার নিয়ে নিয়ে ওখানে জমায়, ওদের বাসায় পেপার নিয়ে যে অনেক উৎপাত করতেছে আর কি এগুলো নিয়ে টুকটাক। সো এখানে দেখা যাচ্ছে এটা গেল আমাদের ব্ল্যাক চেকারের সেগমেন্ট। এখানে দেখা যাচ্ছে হোয়াইট আপডেট মডেল হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদাপেস্ট। এবার ওদের একটা বাচ্চা হয়েছে, একদম পুতুলের বাচ্চা, ফুল পুতুলের একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা আলাদা করবো আমরা, একদম কাজল চোখের, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এরকম সেম টাইপের একটা বাচ্চা আমরা অলরেডি রাখছি, ফ্লাইং জোনে আমাদের আছে, 7 পরে আছে। সো এখানে ওদের এই অবস্থা। আমাদের 2 পেয়ার আছে এখন, এরা হয়তো ডিম পারবে, সুখের সংসার বুনতেছে ওরা হয়তো। ও মা, দেখেন এই যে দেখেন লাইভ, মানে ভিডিও করবো কেমন, এখন ভিডিওর মাঝখানে ওরা যে আমার থ্রেড। তো মোটামুটি এখানে 2 পেয়ার হোয়াইট আমরা সেট করছি, এইখানে আরেকটা পেয়ার হোয়াইট সেট করছি, কিন্তু এটা একটা খেলা দেখেন। ফিমেলটা আমাদের ভালো, মেলটা হচ্ছে টাল। মেলটা আমাকে একবার গিফট করছে ব্রিড করার জন্য, এবং ভালো সংবাদ হচ্ছে ওদের একটা ডিম জমছেও। সো ও এত টাল ছিল না, ডিম পাড়ার পর বেশি টাল হয়ে গেছে আর কি, সংসার করতে করতে পাগল হয়ে গেছে। এর আগে কিন্তু এত টাল ছিল না, যখন ভাই গিফট করছে তখন নর্মালি ছিল, একটু হালকা কানি টাল ছিল, বাট মামায় মাঝে মাঝে খেলা দেয় আবার ঠিক হয়ে যায়। ডার্ক স্ট্রোকের পেয়ারটাকে আমরা এখানে নিয়ে আসছি, ওইখানে আমরা স্প্যাঞ্জেল সোয়ালো সেট করছি। ডার্ক স্ট্রোক আমাদের কাছে দুর্ভাগ্যজনিত একটা পেয়ারই আছে, এবং এটার থেকে আমরা বাচ্চা যা পাই মানুষ জোড়াজোড়ি করে নিয়ে যায়, বাট শীতের পরে নিয়ত নিচ্ছি ইনশাল্লাহ ওর থেকে 2 সেট বাচ্চা রেখে দিব, এবং ঘরে এইরকম আরো 2টা পেয়ার বা একটা পেয়ার সেট করব। ওর যে কালার ভাই, দৌড় দিচ্ছে, ওর যে কালার মাশাআল্লাহ, আসলে রোদের আলোতে দিলে বুঝতে পারবেন। ডার্ক স্ট্রোক এখন আসলে কোয়ালিটি বাট পাওয়া যায় না বললেই চলে, এখন বিলুপ্তের পথে। এটা আমার অনেক ফেভারিট একটা বুদাপেস্ট ডার্ক স্ট্রোকেট, অনেকে গ্রিজেল বলেন, এটার ইন্টারন্যাশনাল নাম হচ্ছে ডার্ক স্ট্রোকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদাপেস্ট। সো এখানে ব্লু বার আছে, ব্লু বারের বাচ্চা আছে সিঙ্গেল, এটা আলাদা করব। এছাড়াও আরেকটা বাচ্চা আছে, এটা ফিমেল বাচ্চা হবে, মেল বাচ্চা আলাদা করা আছে। এইখানে ব্লু বার মেলের সাথে আমরা দিচ্ছি হচ্ছে রেড রিসেসিভ ফিমেল, এটা কিন্তু আমাদের ব্ল্যাক থেকে আসে বুদাপেস্ট, কেউ মনে করেন না ক্রস, এটাও কিন্তু এই যে দেখেন, আপনাদেরকে প্রমাণ দেখায় দিই। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ব্ল্যাক চেকার থেকে এই যে লাল বাচ্চা আসতেছে, দেখতে পাইছেন? কারণ আমরা যে লাইনটা কালেক্ট করছিলাম, ওই লাইনটা আসলে যিনি ডেভেলপ করতেছিল হাঙ্গেরিতে, উনি রেড নিয়েও কাজ করতেছিল। সো দেখা যাচ্ছে যে এই জন্য রেডও আসে আমাদের কাছে, এদের থেকে ব্লুবার বাচ্চাও পাই, রেড বাচ্চাও পাই, ব্ল্যাক বাচ্চাও পাই। এইখানে করছি কি বাজু সাদা গ্রিন নেকের সাথে, মনে আছে আপনাদের রেড নেক একটা ফিমেল যে দিছিলাম জোড়া, এটারও বাজু সাদা, মানে হচ্ছে ডানা সব সাদা,
এই মেলটার ওরা আনা সব সাদা। সো ওদের জোড়া ডিম জমছে ফার্স্ট টাইম, মাশাআল্লাহ ওরা ডিমে আসছে। ওদের থেকে এবার দেখি কি বাচ্চা আসে। এখানে গ্রিন নেকের সেট আপ আমাদের, ওরা আজকে ডিম পারছে মাশাআল্লাহ। ওরা অলরেডি ডিমে বসা আছে, ওরা অলরেডি ডিমের প্রস্তুতি নিচ্ছে, ওদের বাচ্চা উঠতেছে। ওরা অলরেডি একটা ডিম পারছে, আরেকটা ডিম পারবে। এখানে 4 পেয়ার আছে, এইখানে মাশাআল্লাহ একটা পেয়ার আমরা সেট করতেছি, 5 পেয়ার। গ্রিন নেক করবো, গ্রিন নেক আরো করার ইচ্ছা আছে মাশাআল্লাহ। এই যে এখানে দেখেন 1 পেয়ার বাচ্চা আছে, একটা বাচ্চাও নেই, সব সোল্ড আউট কিন্তু। এই যে এখানে একটা এবং এই যে এখানে একটা। এই বাচ্চা কিন্তু এখনো হাড়ির থেকে নামছে, অলরেডি বুকিং হয়ে গেছে। বর্তমান বুদাপেস্টের ক্রাশ মানুষের গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার। সো এগুলো আলহামদুলিল্লাহ চলে যাবে। সো এদিকে এই সোয়ালুগুলোকে সেট করছি, আর হচ্ছে এখানে নাসাল ওদের ডিম বাচ্চা নিয়ে পাইচারি করতেছে। একটাকে দিয়ে এবার ওদের নিজেদের একটা সিঙ্গেল বাচ্চা করাচ্ছি অনেক দিন পর, আফটার আ ভেরি লং টাইম। সো দেখা যাক, আসলে নাসাল নিয়ে যে স্বপ্ন ছিল তার 1%ও ফিল আপ করতে পারি নাই। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি আমার স্বপ্ন কখনো পূরণ করার আশ্বাস ওনার মন থেকে আসে, তাহলে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। আমি যতই স্বপ্ন দেখি, আল্লাহ না চাইলে তো আর এটা পূরণ হবে না। সো নাসালের বাগান বানানোর ইচ্ছা আছে, দোয়া করবেন আপনারা যাতে নাসালের বাগান আমরা বানাইতে পারি। এখানে আমাদের ফস্টার টস্টার এগুলো সব হাবি জাবি আছে। সেন্টার বাচ্চা উঠতেছে, এখানে সেন্টার জোড়া বাচ্চা উঠতেছে, এখানে সেন্টার বাচ্চা উঠতেছে। সো এবার এই শীতের মধ্যে আমরা আসি টুকটাক। এখানে দেখেন রেড সাইড হোয়াইট নাসাল, ফিমেলটা অসুস্থ হয়ে গেছিল, এটা রিকভার করছে, বাট যেটা সিঙ্গেল কেস ছিল এটা মারা গেছে। বাট এটা টুকটাক রিকভার করছে, এখনো 100% রিকভার করেনি। আসলে নাসালটা নিয়ে কোনোভাবে আগাইতে পারতেছি না, দোয়া করেন যাতে আগাইতে পারি ইনশাল্লাহ। সো আমাদের যে নাইট ভিউ, এখন অ্যাকচুয়ালি কয়টা বাজে আপনারা যদি দেখেন, 3:20 বাজে, রাতে 3:20 বাজে। আমি দাওয়াত খেয়ে, আজকে হচ্ছে 5 তারিখ, আমি জানি না ভিডিওটা, মানে 6 তারিখে পড়ছে 12টার পরে, ভিডিওটা কবে আপলোড হবে। 31 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত টানা আমার বিয়ের দাওয়াত ছিল। সো দাওয়াত খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি একবারে। সো ফাইনালি শীতের মধ্যে ছাদে মঞ্জিল অনেক আগে ঘুমায় গেছে। সো আমি একটু উঠলাম, যেহেতু একটা ভিডিও করেই ফেললাম। আমাদের নাইট ভিউটা খুব সুন্দর, এক কর্নার থেকে দেখলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে ক্রস করতেছে রে, ক্যামেরা দেখে ঘুরে ফেলছে চেহারা। এই যে আমাদের বর্তমান অবস্থা, অনেক খাঁচা খুচা কিছু খালি করছি, আমাদের প্ল্যান আছে কিছু, দেখা যাক কি হয়। আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে অবশ্যই সেফ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই, এবং ফেসবুক পেজ এবং গ্রুপ ড্রিম পিজন লফটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।